বাংলাদেশ ব্যাংকের নারীদের ড্রেস কোড নিয়ে যেই নির্দেশনা সেটি এখন একটি রাজনৈতিক ইস্যু। বাংলাদেশ ব্যাংকের ড্রেস কোড, নারীদের লেগিংস নিষিদ্ধ, ছোট হাতার জামা নিষিদ্ধ, ছোট দৈর্ঘ্যের জামা নিষিদ্ধ এবং সাদামাটা হিজাবের যে বিষয়টি নির্দেশনায় স্থান পেয়েছিল সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক ইস্যু হিসেবে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। 21শে জুলাই বাংলাদেশ ব্যাংক তার অভ্যন্তরীণ একটি নির্দেশনায় উল্লেখ করে যে এখন থেকে পুরুষদের জন্য জিন্স গ্যাবার্ডিন পরা নিষিদ্ধ এবং তাদেরকে ফর্মাল জামা কাপড় পরতে হবে। সেখানে নারীদের জন্য যে নির্দেশনাটি দেওয়া হয় সেখানে বলা হয় ছোট হাতের জামা, ছোট দৈর্ঘ্যের জামা এবং লেগিংস যেটি পরা যাবে না, এবং শাড়ি, সালোয়ার কামিজ সেটি সাদামাটা রঙের, সাথে শু বা স্যান্ডেল এবং হিজাব যেটি সাদামাটা রঙের পরতে হবে। এই নির্দেশনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো সহ সাধারণ জনগণ এটি নিয়ে আলোচনা সমালোচনা করতে শুরু করেন। নারীদের পোশাক নির্ধারণ কি বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাজ হতে পারে? নারী অধিকার কর্মীরা এটিকে বর্ণনা করেছেন অপ্রাসঙ্গিক, বিভ্রান্তিকর এবং নারীর জন্য অবমাননাকর হিসাবে। বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান যেখানে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণেরা প্রথম শ্রেণীর অফিসার হিসাবে কাজ শুরু করেন, ব্যাংকের কাজ তাদেরকে পোশাক নির্ধারণ করে দেওয়া, তাদের পোশাকের শালীনতা বোধ শেখানো, সেটি তো তারা পরিবার থেকে, সমাজ থেকে ছোটবেলা থেকেই শিখে এসেছেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেটি একেবারেই অপমানজনক বলে সবাই মনে করছেন। বাংলাদেশ ব্যাংকের একজন অফিসারের কাজ তার মেধা এবং যোগ্যতা দিয়ে বিচার করা উচিত। তার পোশাক দিয়ে বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের একজন জনবলের বা একজন নারীকে বিচার করা কখনো যৌক্তিক হতে পারে? এটি একেবারেই একটি অযাচিত এবং অপ্রয়োজনীয় নির্দেশনা বলেই প্রতীয়মান হয়েছে ইতোমধ্যেই, যেখানে লিঙ্গ বৈষম্য সহ নারীর অধিকার হরণ করার মতো বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সুখের কথা হচ্ছে এই নির্দেশনাটি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নজরে আসে তিনি এই সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে এই নির্দেশনাটি প্রত্যাহারের নির্দেশ দেন, যেটি ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পত্রপত্রিকায় সেই খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে এটি নীতিগত কোনো সিদ্ধান্ত ছিল না। তাহলে এটি আদেশ আকারে কি করে প্রকাশিত হলো? এবং এই আদেশের নিচে লেখা আছে কেউ যদি এই আদেশ অমান্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করার ব্যবস্থাও এখানে ছিল। তার মানে এটি একেবারে হেলাফেলা বা ছেলে খেলা মনে করার মতো কোনো বিষয় আছে বলে মানুষ মনে করছে না। এটি একটি চরম স্পর্শকাতর ইস্যু। একজন নারী কি পরবেন কি পরবেন না, তার পোশাকের যে স্বাধীনতা, তার চলাচলের যে স্বাধীনতা বাংলাদেশের সংবিধান তাকে সেটি দিয়েছে এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তার পোশাক এবং চলন সম্পর্কে। সেখানে প্রতিষ্ঠান ঠিক করে দেওয়ার কে? প্রতিষ্ঠান কি এই পোশাকের জোরেই তাকে বেতন দেয়, নাকি তার যোগ্যতা বা তার কাজের বিনিময়ে সে সেখান থেকে বেতন পায়? এখন প্রশ্ন যেটি উঠেছে সেটি হচ্ছে এমন একটি স্পর্শকাতর বিষয় কি করে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া জনসম্মুখে প্রকাশ হয়ে পড়ল? এর দায় কে নেবে? বাংলাদেশ ব্যাংক, অথবা যারা এখানে স্বাক্ষর করেছেন তারা? যারা স্বাক্ষর করেছেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই ব্যবস্থা কি সেটিও আমরা জানতে চাই, যে কেন, কোন স্বার্থে, কাদের পরামর্শে এমন একটি স্পর্শকাতর বিষয়ে আদেশ জারি করা হয়েছিল। এবং সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ট্রল, যেই উদ্বেগ, যেই ঘৃণা প্রকাশ করা হলো, এর দায় বাংলাদেশ ব্যাংকের মতো একটি সম্মানিত প্রতিষ্ঠান, একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান কিভাবে নেবে? যারা এই প্রতিষ্ঠানের মানহানি বা সম্মানহানি করার জন্য এই চেষ্টাটি করলেন তাদের বিরুদ্ধে আশু ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমরা জানতে চাই এই ব্যবস্থা কি হলো। রাজনীতির চোখে যদি আমরা এই আদেশটিকে দেখি তাহলে এটি কেবল একটি পোশাক বিতর্ক নয়, এর সঙ্গে জড়িত রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক, নারীর অবস্থান এবং কর্তৃপক্ষের যেই মানসিকতা, যেই মনোভাব নারীর প্রতি, সেটিও প্রকাশ করে। বাংলাদেশের নারীরা যেই অধিকার ভোগ করছেন সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করার মতো এই ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে কে দিয়েছে? কাদের কুমন্ত্রণায় এমন একটি পদক্ষেপ বা আদেশ বাংলাদেশ ব্যাংক জারি করতে পারল?
এর দায় বাংলাদেশ ব্যাংককে অবশ্যই নিতে হবে। এ দায় তারা এড়িয়ে যেতে কোনোভাবেই পারে না। যেখানে বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তারা কাজ করেন সেখানে পোশাক নিয়ে বিতর্ক, এটি আসলে খুবই অপ্রাসঙ্গিক বলে আমরাও মনে করি। প্রথম শ্রেণীর একজন নাগরিক, যিনি একজন নারী, তিনি তার শালীনতা বোধ জানেন না বা শিখেননি, সেটি কি এখানে উল্লেখ করা হলো? এবং তাকে যেই অপমান করা হলো, এটির জন্য বাংলাদেশ ব্যাংকের ক্ষমা প্রার্থনা করা উচিত সমগ্র নারী কর্মচারী কর্মকর্তার কাছে। আমরা অপেক্ষা করব কি পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক থেকে আসে। আপনাদের মতামত জানতে চাই বাংলাদেশ ব্যাংকের নারী বিষয়ে এই যে পোশাকের যেই আদেশ, এটির সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।